হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ যেটা আপডেট দিতে চলেছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আপনারা হয়তো অনেকেই অ্যাপ্লাই করেছেন দুয়ারে সরকারে, বা অনেকে অনলাইনে অ্যাপ্লাই করেছেন। অনেকেরই কিন্তু স্ট্যাটাস এখন ব্যাংক লেভেল অবধি চলে গেছে। এরপরে আপনারা কিভাবে লোন পাবেন, কিভাবে লোন পাস হবে, কিভাবে স্যাংশন হবে, সম্পূর্ণ তথ্য A to Z তথ্য দেওয়া হবে এই ভিডিওতে। ভিডিওটা লং হয়ে যেতে পারে, তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন, আপনাদের অনেক উপকার আসবে। তো প্রথম কথা হচ্ছে, আপনারা সবাই আবেদন করেছেন বা আবেদন করবেন। যারা যারা আবেদন করেছেন তারা হয়তো প্রথমে ব্লক লেভেলে গেছে, ব্লক লেভেল ভেরিফিকেশন করে হয়তো এসডিও লেভেলে গেছে, এসডিও লেভেল ভেরিফিকেশন করে হয়তো ব্যাংকে ফরওয়ার্ড করা হয়েছে। এবার ব্যাংক থেকে আপনারা কিভাবে লোনটা পাবেন, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। এই তথ্যটা আপনাদের অবশ্যই জানা উচিত। ব্যাংক কিন্তু আপনাদের সরাসরি অ্যাকাউন্টে টাকা দেবে না। এক নম্বর কথা, ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা দেবে না। তাহলে কিভাবে আপনারা লোনটা পাবেন, কী রকম লোন পাবেন, কি কি করতে হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বলা হবে। তো সবার প্রথমে আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করেছেন, তো তারা একটা কাজ করবেন, আপনারা স্ট্যাটাস চেক করবেন। আপনাদের যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু রিসাবমিটেড অপশন দেখাবে অনলাইনে। অনলাইনে কীভাবে স্ট্যাটাস চেক করবেন তার আমার ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন, বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন অনলাইনে সেই ভিডিওটা দেওয়া আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ব্যাংক আপনাদেরকে কিভাবে লোনটা দেবে আর তার জন্য কি কি করতে হবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। তো ব্যাংক কিভাবে আপনাদেরকে লোন দেবে সেটা আমি বলে রাখি। আপনাদের যদি অ্যাপ্লিকেশনটা ব্যাংক লেভেল অবধি যায়, তো ব্যাংকে আপনাদের একটা ফাইল জমা করতে হবে। ফাইলের মধ্যে যেগুলো দিতে হবে, আপনাদের যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন ফর্ম আছে অনলাইন থেকে যে ডাউনলোড করতে পারবেন, সেটা দিতে হবে। তার সাথে আপনাদের যাবতীয় ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস কী কী, আপনাদের দোকানের ট্রেড লাইসেন্স দিতে হবে, উদ্যম আধার দিতে হবে, আধার, ভোটার, প্যান ইত্যাদি আপনার যাবতীয় যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো সম্পূর্ণভাবে পরিচ্ছন্নভাবে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের ব্যাংকে কিন্তু জমা করতে হবে। আবার ব্যাংকে জমা করলে ব্যাংকের যে ম্যানেজার আছে, সে ম্যানেজার স্যার কিন্তু আপনাদের যে স্টোর বা দোকান, আপনারা যে স্টোর বা দোকান থাকবে সেখানে কিন্তু ভিজিট করতে যাবে। ভিজিট করার জন্য আপনাদেরকে হয়তো নির্দিষ্ট ডেট বলে দিতে পারে, অথবা আপনাদেরকে আগাম ফোন করতে পারে যে আমরা অমুক দিন আপনাদের স্টোর ভিজিট করতে যাব বা আপনাদের দোকান ভিজিট করতে যাব। ব্যাংক থেকে কিন্তু যতক্ষণ না ভিজিট করতে আসবে কিন্তু ততক্ষণ অবধি কিন্তু আপনারা ভাববেন না যে আপনার লোনটা পুরোপুরিভাবে স্যাংশন হবে। কারণ ব্যাংকেই সব কিছুর মেন। কারণ ব্যাংক যদি স্যাংশন না করে তাহলে কিন্তু আপনারা যতই এসডিও লেভেল থাকুক আপনারা কিন্তু পাবেন না লোনটা। এটা একটা কথা মাথায় রাখুন। এবার ব্যাংক থেকে যখন ম্যানেজার স্যার এসে আপনাদের লোকেশন ভেরিফিকেশন করবে, আপনার দোকান ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পর আপনাদের এবার যে লোনটা অ্যামাউন্টটা আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন, সেই লোনটাই যে আপনারা পাবেন স্যাংশন হবে সেরকম কোনো ব্যাপার না। আপনারা হয়তো এক্সাম্পল হিসাবে 4 লাখ টাকা লোন করেছেন, এবার আপনার বিজনেস 4 লাখ টাকার মতো না, ম্যানেজার সাহেব এসে দেখলেন যে সেটা 4 লাখ টাকা পাওয়ার যোগ্য না, আপনাকে হয়তো কিছু কম সম করে আপনাকে স্যাংশন করে দিতে পারে। অর্থাৎ এক্সাম্পল হিসেবে বলতে পারি 4 লাখের জায়গায় আপনাকে 2 লাখ কি 1 লাখ টাকা স্যাংশন করে দিতে পারে। এবার স্যাংশনটা হওয়ার পর আপনারা কিভাবে মানে টাকাটা পাবেন, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এখানেই, যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের টাকাটা আপনারা কিভাবে পাবেন। সেটার জন্য যেটা করতে হবে, আপনাদের কিন্তু একটা মেটেরিয়াল এস্টিমেট করতে হবে। এবার মেটেরিয়াল এস্টিমেটটা কি সেটা কিন্তু বিস্তারিত আমি বলে দিচ্ছি। মেটেরিয়াল এস্টিমেট হচ্ছে এই যে আপনি আপনার দোকানের যে যাবতীয় মালপত্র তার একটা একটা সূচি, মানে একটা আপনাদেরকে সূচি জানাতে হবে যে কিভাবে আপনারা মানে কত টাকার মাল নেবেন, কি কি মাল নেবেন, সমস্ত কিছুর কিন্তু একটা খতিয়ান বানাতে হবে, যেটাকে বলে এস্টিমেট। ওই এস্টিমেটটা বানিয়ে আপনাদেরকে ব্যাংকে জমা করতে হবে, বা ম্যানেজার সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বলে দেবেন যে কোথায় জমা করতে হবে সেই এস্টিমেটটা। সেই এস্টিমেটটা যে স্টোর থেকে বা যে ডিলারশিপ থেকে আপনার জমা করবেন তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যাবে, আর সে তখন কিন্তু আপনাদেরকে সেই মালগুলো দেবে, যে মালগুলো আপনারা এস্টিমেট করেছেন। তা এইটা ভাবেন না যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা ঢুকবে। মেন কথা বা মূল বিষয় হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে না। এটা কথা মাথায় রাখবেন যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে না। সেটার জন্য আপনারা যেসব জিনিসপত্র কিনবেন, অর্থাৎ আপনারা যে বিজনেসের জন্যই অ্যাপ্লাই করেছেন না কেন, সেই বিজনেসের যাবতীয় মেটেরিয়াল যা লাগে সমস্ত কিছুর জন্য কিন্তু আপনার একটা এস্টিমেট বানাতে হবে, সেই এস্টিমেটটা জমা করতে হবে।
সেই এস্টিমেটে জমা করার পর সেখান থেকে ব্যাংক কত টাকার এস্টিমেট জমা করছেন সেই অনুযায়ী কিন্তু যে পেমেন্ট পাবে, সেই পেমেন্টটা পাবে হোলসেলার বা ডিস্ট্রিবিউটার, যারা আপনাদেরকে মালগুলো সাপ্লাই করবে, তাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ঢুকবে, কিন্তু আপনি টাকাটা পাবেন না। আপনি কিন্তু পাবেন মালপত্র, সেই মালপত্র আপনারা বিক্রি করে আবার ইএমআই আপনাদেরকে দিতে হবে। আপনারা অনেকে জানেন যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য 25,000 টাকা সাবসিডি আছে, আর 4% অ্যানুয়াল চার্জেস আছে, অর্থাৎ ইন্টারেস্ট। 4% অ্যানুয়াল সুদ যেটা, তার মধ্যে কিন্তু 12.5% আছে। 12.5%-র মধ্যে 8.5% যেটা আছে সেটা রাজ্য সরকার বহন করবে, আর 4% আপনাদেরকে দিতে হবে। এটা কথা মাথায় রাখবেন। আর আমি যেটা বললাম, আপনারা কিন্তু এই কথাটা মিলিয়ে নিতে পারেন যে ব্যাংক থেকে কিন্তু আপনাদেরকে টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢোকাবে না, আপনাদেরকে কিন্তু মেটেরিয়াল যে খতিয়ান সেটা করতে হবে, আর সেইভাবে আপনারা কিন্তু পাবেন। এটা আমার কথা না, এটা ডাইরেক্ট ম্যানেজার সাহেবের কথা। কারণ ম্যানেজার সাহেব অনেক দোকান ভেরিফিকেশন করেছেন, অনেকে এই কথাটাই বলেছেন যে আপনারা টাকাটা ডাইরেক্ট অ্যাকাউন্টে পাবেন না, আপনাদের যেটা বললাম সেটা করতে হবে। তো আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে বা কোনো রকম বুঝতে, তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনারা যারা ফর্ম ফিল আপ করতে এখনও সমস্যা হচ্ছে বা দুয়ারে সরকারে তো জমা করতে পারেনি, আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন অনলাইনে সেটার বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আর আপনারা যারা করতে চান আমার কাছ থেকে অনলাইনে ফর্ম ফিল আপটা, তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিখে দেবেন, আমি অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপ করে দেবো। আর তাছাড়া ফর্ম ফিল আপ করার সময় আপনাদের মেন গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট। অনেকেই প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে জানেন না, তো কীভাবে প্রজেক্ট রিপোর্ট তৈরি করবেন বা প্রজেক্ট রিপোর্টটা সঠিকভাবে কীভাবে করবেন সেটা বিস্তারিত আমি ভিডিও বানিয়ে দেবো। আপনাদের যদি ভিডিওর প্রয়োজন হয় তো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই ভিডিওটা দিয়ে দেবো। আর অলরেডি যারা যারা জানেন তারা তো কোনো প্রবলেম নেই তাদের, কিন্তু যারা যারা জানেন না তাদের জন্য এই একটা গুরুত্বপূর্ণ আপডেট যে প্রজেক্ট রিপোর্টটা কিন্তু মেন। আপনারা প্রজেক্ট রিপোর্টটা যদি ঠিকঠাক দিতে পারেন তাহলে আপনাদের লোন স্যাংশন হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকবে। কারণ প্রজেক্ট রিপোর্টের উপরেই সব কিছু নির্ভর করবে, আপনাদের যে বিজনেসের কেমন ভ্যালু, কত টাকার লেনদেন করছেন, সমস্ত কিছু কী কী মালপত্র লাগবে, সমস্ত কিছু কিন্তু প্রজেক্ট রিপোর্টের মধ্যেই লেখা থাকবে। যেটা আমি বললাম যে মেটেরিয়াল এস্টিমেট, যে আপনি যখন কী কী মাল নেবেন সেই রকম প্রজেক্ট রিপোর্টটাই সেম, কিন্তু প্রজেক্ট রিপোর্টে অনেক কিছু দেওয়া থাকে। আপনাদের যাবতীয় মেটেরিয়াল, র মেটেরিয়াল থেকে শুরু করে লেবার, সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকে। কিন্তু এখানে আপনারা যে মেটেরিয়াল যেটা বললাম আমি, বিজনেস মেটেরিয়াল যেগুলো আপনারা হোলসেলার বা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে লিস্ট দেবেন, সেটার জন্য কিন্তু আমি এক্সট্রা ভিডিও বানাবো। আপনাদের যদি সেই ভিডিওটার প্রয়োজন হয় তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আপনারা কিভাবে আবেদন করবেন বারবার করে বলছি, যদি না জেনে থাকেন তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।